দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশের রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবির সাথে শুভেচ্ছা বিনিময় করে ভারত অভ্যন্তরে গিয়ে ওই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। ৯ এপ্রিল দুপুরে ভারতের সহকারী হাইকমিশনার হিলিতে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান হিলি কাস্টমসের সহকারী কমিশনার এএসএম আকরাম সম্রাট। ভারতীয় সহকারী কমিশনার মনোজ কুমার বলেন, ভৌগোলিক কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কাছে হিলি স্থলবন্দর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানিতে যেসব বাধা রয়েছে তা অচিরেই সমাধান করা হবে। ভারত অংশে রাস্তা প্রশস্ত ও কাস্টমসের উপকমিশনার কার্যালয় স্থাপনের মাধ্যমে বাণিজ্য আরও সম্প্রসারণ করা হবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক আগে থেকেই ভালো রয়েছে, আরও ভালো করতে দুই দেশকেই এগিয়ে আসতে হবে। এ সময় উপস্থিত ছিলেন হিলি সিএনজেড এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, হিলি আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিয়া, তদন্ত ওসি এস এম জাহাঙ্গীর আলম, সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা আহমেদ বিপুল, আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক সহ অনেকে।